অলিম্পিক কিংবা বিশ্বকাপ অথবা বড় বড় অনুষ্ঠানে মুগ্ধ হয়ে কম বেশি সবাই উপভোগ করেছেন অ্যাক্রোবেটিক। তবে চোখের সামনে এখন যা দেখছেন তা বিদেশ নয়, হয়েছে দেশের মাটিতেই। অংশগ্রহণকারীরাও স্বয়ং এই দেশের। শূন্যে ভাসছে মানুষ, চারিদিকে টান টান উত্তেজনা। আবার পরক্ষণেই রোলার ব্যালেন্স, হাই সাইকেল ব্যালেন্স, হ্যান্ড স্কিল, ব্রেক স্কিল সহ নানা কসরত। মুগ্ধ দর্শকরা, সঙ্গে করতালি। এ এক অনবদ্য দরাবাজি। শনিবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল মঞ্চে বসেছিল এই অ্যাক্রোবেটিক শো। চলেছে টানা ২ ঘন্টা। এসেছিল শিশু থেকে বুড়োরা, প্রশংসায় ভাসিয়েছেন দেশের এই অ্যাক্রোবেটিক শিল্পীদের। অনেক ভালো, অনেক কিছু। ছোট ছোট বাচ্চারা যে সুন্দর কাজ করতে পারে, অনেক ভালো কিছু করতে পারে, এটা একটি স্পিডের জন্য আসলে ওদের নিয়ে আসা। বাংলাদেশে তো এখন এইসব অ্যাক্রোবেটিক শো একটু কম হয়। আমার ছোটবেলায় আমি দেখেছি যে চায়না থেকে আসতেন শিল্পীরা, শিশু শিল্পীরা, তখনও খুব উন্নত মানের হতো। এখন বাংলাদেশের বাচ্চারা করছে, দেখতে ভালো লাগছে। এনজয় করেছি খুব। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই কম চর্চা হয়। আশা করছি যদি শিল্পকলা কে পাশে পাই, আরও ভবিষ্যতে আরও ভালো কিছু হবে। আমরা অবশ্যই চাবো যে বেশি বেশি করে অ্যাক্রোবেটিক হোক, এবং তাদের প্রতিও যেন, যারা অ্যাক্রোবেটিক শিল্পী আছে তাদের প্রতিও যেন সরকার যথেষ্ট উদ্যোগ নিয়ে ওদেরকে মানে সর্বোচ্চ পারিশ্রমিকের ব্যবস্থাও করে। আমাদের দেশের এই ছোট ছোট শিশুরা, এবং প্রায় সবগুলোই বোধহয় একটু গ্রাম পর্যায়ের মানুষ, এবং তারা যে দীর্ঘ প্রশিক্ষণ এবং এই যে মনোযোগ, ধৈর্য এবং এইগুলো রেখে দুর্দান্ত উদাহরণ আমাদের বাংলাদেশের। এবং আমি মনে করি যে এটা চর্চাটা আরও বেশি বেশি হওয়া উচিত এবং প্রদর্শনী হওয়া উচিত। এমন অনবদ্য আয়োজনের পরেও তৃপ্ত নন শিল্পকলার মহাপরিচালক। বললেন, বাড়ুক শিল্পকলার বাজেট, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগাতে চায় দেশের দরাবাজরাও। এরকম ছোট ছোট বাচ্চারা যদি এখান থেকে আরও বড় হয়ে সারা জীবনই যদি কাজ করতে পারে, তাহলে আমাদের দেশে আবার এই অ্যাক্রোব্যাটিক্স, আমরা বাংলায় যেটাকে বলে দরাবাজি, এটা আবারও প্রসার লাভ করবে এবং অনেক মানুষের মনে আনন্দ দেবে। আর আমার সবচেয়ে ভালো লেগেছে, আপনি দেখেছেন কীভাবে উড়াল দিয়েছে আকাশে। বাংলাদেশ যেমন এরকম উঠতে পারে, আমরা অনেক দিন এরকম মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে, এখন আমাদের উঠতে হবে। আমরা চেয়েছি 3/4। নতুন যে আমাদের সংস্কৃতি বিষয়ক যে উপদেষ্টা এসছেন, উনিও তো আমাদের সাথে বলেছেন উনিও 3/4 চান। মোট বাজেটের 3/4 যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ধরনের কাজ করতে পারবো। জুলাই বিপ্লব উত্তর সময়ে স্থবিরতা কাটিয়ে উঠতে এমন আয়োজন ছিল শিল্পকলা একাডেমির। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।